আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। গ্রামে যেহেতু থাকি তাই দেখা যায় যে প্রতিনিয়ত কাজকর্ম করতে হয়। তো এই যে গাভী দেখা যায় যে যেহেতু গাভী লালন পালন করে থাকি, এই গাভী লালন পালন করতে গেলে গাভীর দুধ দহন আপনাকে করতেই হবে। প্রথমে আমি দুধ দহন করতে পারতাম না, মানুষ ডেকে এনে আমার গাভীর দুধ দহন করা লাগতো। তো মানুষকে যখন ডাকতাম তখন মানুষ বলতো এখন না, তখন এইভাবে মনে করেন যে আমাকে সময় দিত, আসতে চাইতো না। তো একদিন দেখা যায় যে আমি নিজেই এই গাভীর দুধ দহন করা শুরু করলাম এবং আমি এখন অলরেডি শিখে গেছি। তো আপনারাও দেখা যায় যে এভাবে চেষ্টা করবেন, চেষ্টা করলে সবই সম্ভব। তো বন্ধুরা, এই গাভীটা শুরুতে দুধ দহন করতে দিত না, পা দিয়ে লাথি মারতো। তো একে আমি একদিন অনেক ভয় দেখিয়েছিলাম লাঠি দিয়ে। সেই দিন থেকে দেখা যায় যে আর নড়াচড়া করে না, গাভীর দুধ দহন করতে দেয়। তো বন্ধুরা, আপনারা কিভাবে দুধ দহন করবেন বা কিভাবে দুধ দহন করলে গাভীর দুধ বেশি হবে সেটা আমি আপনাদের বলছি। যে গাভীটা এমন জায়গায় রাখবেন যে জায়গাতে গাভীটা থাকতে পছন্দ করে। মোট কথা, যে জায়গায় আপনারা গাভীর দুধ দহন করবেন প্রতিদিন ওই জায়গাটাতেই গাভীটা বাঁধবেন। এবং যেখানে দুধ দহন করবেন সেখানে দেখা যায় যে আপনি ছাড়া যাতে আর অন্য কোনো লোক না থাকে, এরকম একটা পরিবেশে গাভীর দুধ দহন করবেন। তাহলে দেখা যায় গাভী নড়াচড়া করবে না, গাভীর দুধও বেশি হবে। আর গাভীর দুধ দহন করার সময় অবশ্যই গাভীর যে এই যে ওলানটা আছে, এই ওলানটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন। এই যে এখানে দেখেন আমি পানি নিয়েছি, এই যে দেখেন আমি কিভাবে দুধ দহন করে আপনাদের দেখাই। এই যে এখানে পানি নিয়েছি, এই যে এটা হচ্ছে বালতি, আর এখানে দেখা যায় সরিষার তেল নিয়েছি, আর এখানে একটা আমি কাপড় নিয়েছি, শুকনো কাপড়। দেখো, এইভাবে আপনারা প্রথমে গাভীর কাছে যাবেন এবং এইভাবে দেখা যায় পানি দিয়ে গাভীর ওলানটাকে ভালোভাবে ধুয়ে দিবেন। যেহেতু দেখা যায় যে এরা শুয়ে থাকে, ময়লার মধ্যেই শুয়ে থাকে, এই কারণে ওলানের মধ্যে অনেক ময়লা লেগে যায়। আর এই দুধটা যদি আপনারা এমনি দহন করেন তাহলে দেখবেন যে দুধটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখলেন যে আমি পানি দিয়ে ধুয়ে নিলাম, দেখতে পাচ্ছেন শুকনো একটা কাপড় নিয়েছি, সুতি কাপড়। এই কাপড়টা দিয়ে এইভাবে ওলানটাকে ভালোভাবে মুছে দিতে হবে। এইভাবে ভালোভাবে মুছে দিলাম। এখন এই দেখতে পাচ্ছেন সরিষার তেল, এইভাবে একটু আস্তে আস্তে আলতো ভাবে একটু নাড়াচাড়া দিবেন ওলানের বাট গুলো। তাহলে দেখা যায় যে দুধ, এই যে দেখেন দুধ ছেড়ে দিয়েছে। এখন আমি দুধ দহন করা শুরু করব। তো আপনারা দেখা যায় দুই হাত দিয়ে এইভাবে দুধ একভাবেই টানবেন, এইভাবে। তাহলে দেখা যায় যে গাভী নড়াচড়া করবে না। এখানে এসে কোনো তাড়াহুড়া করবে না, আপনারা আস্তে আস্তে এইভাবে টানতে থাকবেন। এইভাবে মূলত দুধ দহন করা লাগে। যখন আপনারা গাভীর দুধ দহন করতে যাবেন অবশ্যই তার আগে গাভীকে একটু সাদা পানি খাইয়ে নেবেন। আর যখন দেখা যায় পানি গরুটা খাবে তখন দেখা যায় যে আপনার গরুর দুধ বেশি হবে। আর এই দুধ দহন করা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা গাভীকে সাথে সাথে খাবার দিয়ে দিবেন। কারণ যখন আপনারা গাভীকে খাবার দিয়ে দিবেন তখন দেখা যায় যে গাভীটা দাঁড়িয়ে থাকবে। আর দুধ দহন করার পরে যদি গাভীটা শুয়ে পড়ে তাহলে দেখবেন যে আপনার গাভীর এই যে বাটটা দেখতে পাচ্ছেন, এই বাট দিয়ে ময়লা ঢুকবে এবং গাভীর ম্যাস্টাইটিস হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গাভীর দুধ, এখানে প্রায় 4 লিটারের মতো দুধ হয়েছে গাভীটা। এই গাভীটার 5 লিটারের মতো দুধ হতো, এখন দেখা যায় যে গাব আছে এই গাভীটা। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।